আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেল বাংলার পর্দায় ধারাবাহিক নতুন অনুষ্ঠান নিয়ে আলহামদুলিল্লাহ বসার আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়েছে। নতুন একটি অনুষ্ঠান, ইনশাআল্লাহ অনুষ্ঠানের নামও বলবো এবং আজকের আলোচ্য বিষয়ও ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন তার পূর্বে আমরা দুরূদ পাকের যে ফজিলত রয়েছে সেই সম্পর্কিত একটি হাদিসে মোবারকা বলার সৌভাগ্য অর্জন করি। আমির আহলে সুন্নাত শাইখে তরিকত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদরি দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত রিসালা জিয়ায়ে দুরুদ ও সালাম এর প্রথম নম্বর যেই দুরুদ শরীফের হাদিসে মোবারকা মুসলিম শরীফ এর মধ্যে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনোমুগ্ধকর বাণী আন-নিয়তুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচাইতে উত্তম আমল। আমাদের সে দর্শক শ্রোতা, আমরা আসুন নিয়ত করি নতুন ধারাবাহিক অনুষ্ঠান, যাতে এই অনুষ্ঠানের যে বিষয় আলোচনা হবে সেটা আমরা শুনে এর উপর আমল করতে পারি এবং জীবনে সেটাকে বাস্তবায়ন করে অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিতে পারি। আমিও নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের নিয়তে আপনাদের খেদমতে কোরআন ও হাদিসের আলোকে বয়ান কিতাব থেকে দেখে ইনশাআল্লাহ করার চেষ্টা করব এবং এর উপরে আমলও করব। মাদানী যে দর্শক শ্রোতা, আমাদের যে নতুন অনুষ্ঠান মাদানী চ্যানেলের পর্দায়, সেই অনুষ্ঠান হচ্ছে শেষ বিচারের পরিণাম। আমরা সকলেই জানি যে আমাদের এই জীবনের যেই চেইন সেটা হচ্ছে আমাদের রুহের জগৎ থেকে শুরু। আল্লাহ পাকের দয়ায় আলমে আরোহার থেকে আমাদের রুহ, সেখান থেকে আলমে বুতুন আমাদের মায়ের গর্ভস্থলে আমরা চলে এসেছি। তারপরে আলমে আলম অর্থাৎ এই দুনিয়ার জগৎ অবিনশ্বর, এই দুনিয়াতে তারপরের পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে আলমে বারজাখ অর্থাৎ কবরের যে জগৎ, সেই জগৎ আমাদেরকে অতিবাহিত করতে হবে। এবং আমাদের ইমানের যে বিষয়বস্তুর মধ্যে একটি বিষয় হচ্ছে যে এই বিষয়ের প্রতি ইমান আনা, বিশ্বাস রাখা, সেটা হচ্ছে আলমে আখিরাত অর্থাৎ কবরের পরপরই যেই দুনিয়া, অর্থাৎ আল্লাহ পাকের বিচার যেদিন আমাদের জন্য কায়েম হবে, শেষ বিচার হবে, সেই ব্যবস্থাপনা, সেই বিষয়ের উপর আমাদের উপর ইমান আনা আবশ্যক। আর সেই শেষ বিচারের যে পরিণাম, এটা আমরা প্রত্যেকেই জানি যে মৃত্যুর পর আখেরাতে আল্লাহ তাআলা সকল মানুষের জন্য যে শেষ বিচারের পর যেই শেষ ঠিকানা রেখেছেন সেটি হচ্ছে জান্নাত, আর অথবা কারো জন্য জাহান্নাম। আমাদের সে দর্শক শ্রোতা, আমরা যদি বলি জান্নাত ও জাহান্নাম কি, এটা এক অর্থে আমরা এটা আমাদের সেন্সের মধ্যে চলে আসে যে এই বিষয়টি হচ্ছে মোটামুটি সকল মুসলমানের কাছে এতটুকু ধারণা রয়েছে যে যেই মানুষ অর্থাৎ যেই মুমিন বান্দা আল্লাহ পাকের আদেশ হুকুম পালন করে আখেরাতের পুরস্কৃত এবং সম্মানিত হবে, সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। আর যেই বান্দা দুনিয়াতে বদ আমল করবে, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করবে এবং শরীয়তের অমান্য করবে, তার শেষ বিচারের পরিণাম তার জন্য রয়েছে জাহান্নাম। আর মাদানী দর্শক শ্রোতা, এটাও আমরা উপলব্ধি করি কোরআন ও হাদিস থেকে, মুবাল্লিগদের বয়ানের মাধ্যমে। জান্নাত ওই আল্লাহ পাকের তৈরি নেয়ামত
যে নেয়ামতের মধ্যে রয়েছে সুখ, শান্তি, আরাম, আয়েশের জীবন। আর জাহান্নাম ওই আল্লাহ পাকের সৃষ্টি যেটা রয়েছে ওই দুর্ভাগা বান্দার জন্য, যেটার মধ্যে সে অবস্থান করে আল্লাহ পাকের শাস্তির মধ্যে গ্রেফতার হবে। অর্থাৎ সেখানে থাকবে আগুন, সেখানে থাকবে অসংখ্য আযাব, যেটা বর্ণনা রয়েছে করোনা হাদিসের মধ্যে, যেটা যদি আমরা সামান্যতম আযাবের কথাও আমরা শুনি তাহলে আমাদের অন্তরে ভয়ে কেঁপে ওঠে। তো আমাদেরকে উচিত যে জান্নাত ও জাহান্নাম এই দুইটি বিষয়কে আমাদের সামনে দাঁড় করিয়ে আমাদের জীবনকে সাজানো, যে আমরা আসলে কোন ধাপে আমরা অগ্রগামী রয়েছি এবং আমাদের ফয়সালা কোন দিকে হবে। এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ দুনিয়াতে থাকা অবস্থায়, যাতে করে আমরা আমাদের পরবর্তী যেই আলমে আখেরাত শেষ বিচারের যে পরিণাম জান্নাত ও জাহান্নাম, সেটার ফয়সালা যাতে আমরা এখান থেকেই সেটার জন্য প্রস্তুতি নিয়ে সেটার ফয়সালা আমরা করে নিই। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে প্রথমে আমরা কিছু পর্ব রেখেছি জান্নাতের মনোমুগ্ধকর আলোচনা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে কি কি নেয়ামত আমাদের জন্য রেখেছেন, এবং পরবর্তী ধাপে আমরা কিছু পর্ব রেখেছি জাহান্নামের যে ভয়াবহ আযাব রয়েছে সেই আযাবের আলোচনাও আমরা শুনব। তো এটার জন্য আমাদেরকে অনুষ্ঠানটি শুরু থেকে আমাদেরকে ধারাবাহিকভাবে আমাদেরকে দেখতে হবে। তাহলে আল্লাহ চাহে তো এর বরকতে আমরা ইনশাআল্লাহ জান্নাতের দিকে নিজেদের জীবনকে অগ্রগামী করতে পারবো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা শেষ বিচারের পরিণাম, এই অনুষ্ঠানের যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে আল কোরআনের আলোকে জান্নাত। জি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার ঐশী বাণী, যে বাণী বান্দার জন্য হেদায়েত রয়েছে, যেই বাণী বান্দার জন্য রহমত বারাকাত রয়েছে, সফলতা রয়েছে দুনিয়া আখেরাতের। তো সেই বাণী এর মধ্যে আল্লাহ পাক অসংখ্য জায়গায় তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করেছেন জান্নাতের মনোমুগ্ধকর আলোচনার মাধ্যমে, যাতে করে আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতকে এই জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনা দিয়ে তাদেরকে জান্নাতের পথে পথগামী করতে পারে, জান্নাতের পথে উদ্বুদ্ধ করতে পারে। তো আমাদের উচিত সেই আল্লাহ পাকের মহান সেই ঐশী বাণীগুলোকে শ্রবণ করা, এর আয়াতগুলো অর্থগুলো বুঝা এবং এর তাফসিরগুলোকে আলোচনা শোনা। তাহলে আমাদের অন্তরের মধ্যে জান্নাতের একটা খেয়াল চলে আসবে। দুনিয়াতে আমরা যতই দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার আলোকসজ্জা যখনই আমরা দৃষ্টিগোচর আমার চোখের মধ্যে হয়, এই চর্মচক্ষুর মধ্যে, তখনই অন্তরেও সেটার আমাদের প্রভাব পড়ে। আমরা সেভাবে চিন্তা করি যে আমার বাড়িটা এমন হবে, আমার বাগান বাড়িটা এমন হবে, আমার দোকানটা এমন হবে। অর্থাৎ আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে যেই চাকচিক্যতা দেখি সেটাই আমাদের অন্তরে প্রভাব পড়ে। ঠিক একইভাবে যদি আমরা আল্লাহ পাকের ঐশী বাণী, যেটা সত্য, যেটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আল্লাহ পাকের এই বাণীর উপরে ঈমান আনা এটা আমাদের উপর আবশ্যক। যদি সেই বাণীকে আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত এর মধ্যে প্রবেশ করা অনেক সহজ হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা আয়াতের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলার মহান গ্রন্থ কোরআনুল কারীমের দ্বিতীয় যেই সূরা, যেই কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা, সূরা আল বাকারা, এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ পাক ইরশাদ করেন, এবং সুসংবাদ দিন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যে তাদের জন্য বাগান জান্নাত রয়েছে, যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহমান। যখন তাদেরকে ওই বাগানগুলো থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তখনই তারা সেটার বাহ্যিক আকার দেখে বলবে, এ তো সেই রিজিক যা আমরা পূর্বেই পেয়েছিলাম। এবং সেই ফল যা বাহ্যিক আকৃতিগতভাবে পরস্পর সাদৃশ্যময় তাদেরকে দেওয়া হবে, এবং তাদের জন্য সেই বাগানগুলোতে
অর্থাৎ জান্নাতসমূহ পবিত্র স্ত্রীগণ রয়েছে এবং তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার দর্শক শ্রোতা, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে চমৎকারভাবে জান্নাতের বৈশিষ্ট্য এবং জান্নাতের মধ্যে কি নেয়ামত রয়েছে আল্লাহ পাক সেটা বর্ণনা করেছেন। এই আয়াতের মধ্যে টিকার মধ্যে এসেছে যে আল্লাহ পাকের সুন্নত বা দস্তর হলো যে তিনি কিতাবে কোরআন ভীতি প্রদর্শনের সাথে সাথে উৎসাহ প্রদানকারী আয়াতও বর্ণনা করেন। এজন্য এখানে কাফেরগণ ও তাদের কার্যকলাপ ও শাস্তির কথা উল্লেখ করার পর ঈমানদারগণ ও তাদের কার্যাদির কথা উল্লেখ করেছেন আর তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সলিহাত অর্থাৎ সৎ কার্যাদি হলো সেই সব আমল যা শরীয়ত মতে ভালো। এগুলোর মধ্যে ফরজ ও নফলসমূহ সবই শামিল রয়েছে। এছাড়া এখানে যে বিষয়গুলো মাসালার মধ্যে এসেছে, এই সুসংবাদ সৎ কর্মপরায়ণ ইমানদার ব্যক্তিদের জন্য শর্তহীন, আর পাপীদের জন্য যে সুসংবাদ দেওয়া হয়েছে তা আল্লাহর ইচ্ছায় শর্তাধীন। অর্থাৎ যদি তিনি চান নিজ অনুগ্রহে ক্ষমাও করতে পারেন, নতুবা তার গুনাহের পরিমাণে শাস্তি প্রদানের পর তাকে জান্নাত দিতে পারেন। অতঃপর টিকার মধ্যে এসেছে জান্নাতের ফলসমূহের ব্যাপারে যে আলোচনা এসেছে যে পরস্পর সাদৃশ্যপূর্ণ হবে, কিন্তু স্বাদ হবে পরস্পর ভিন্ন। হ্যাঁ মাদানীর দর্শক শ্রোতা, আমরা যেই ফল দুনিয়াতে দেখছি সেটা অসংখ্য ফল জান্নাতেও আমরা এরকম দেখব, কিন্তু স্বাদ একরকম থাকবে না। এই জন্য জান্নাতীগণ সেখানে সেই ফল দেখার পরে বলে উঠবে, এই ফলগুলো তো আমরা পূর্বেও পেয়েছিলাম, কিন্তু আহারের পর যখন তারা সেটাকে আহার করবে, খেয়ে নেবে, তারা একটা নতুন স্বাদ উপলব্ধি করবে, ফলে তাদের আনন্দটা আরও বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানীর দর্শক শ্রোতা, আমি অনুরোধ করব আমার আলোচনার সাথে সাথে যদি আপনাদের ইমাজিনটা সেদিকে চলে যায়, কল্পনার মধ্যে যদি জান্নাতের খেয়ালটা চলে আসে, তাহলে একটা অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব হবে। এই আয়াতের মধ্যে আমরা যে জান্নাতি স্ত্রীগণের ব্যাপারে শুনেছি, সেটা হচ্ছে জান্নাতি হুর কিংবা অন্যান্য স্ত্রীলোক হোক, সবই স্ত্রীসুলভ, বৈপত্তিক, অবস্থাদিক, সব ধরনের অপবিত্রতা ও সর্বপ্রকার মালিন্য থেকে ওই সমস্ত সত্তাগুলো পবিত্র হবে। না তাদের শরীরে কোনো প্রকার ময়লা থাকবে, না কোনো অপবিত্রতা। একই সাথে তারা উগ্র স্বভাব এবং অসৎ আচরণ থেকে সম্পূর্ণ পবিত্র হবে। আল্লাহু আকবার। অর্থাৎ জান্নাতবাসীগণ না কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হবে, না কখনো জান্নাত থেকে বহিষ্কৃত হবেন। এতে প্রমাণিত হয় যে জান্নাত ও জান্নাতবাসীদের জন্য কোনো ধ্বংস নেই। সুবহানাল্লাহ। মাদানীর দর্শক শ্রোতা, আমরা শুনলাম সূরা আল বাকারার যে 25 নম্বর আয়াতের অনুবাদ ও তাফসিরের কিছু আলোচনা। তাহলে আমাদের জন্য আল্লাহ পাকের কত বড় দয়া যে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের মধ্যে যে সুন্দর বাগান রেখেছে, যেটার মধ্যে নিচে নিম্নতলে নহরসমূহ প্রবাহমান থাকবে এবং সেখানে জান্নাতি হুরগণ থাকবে, সেখানে ফল ফলাদি থাকবে। সেখানে আমরা সেটাও জানলাম যে সেখানে কোনো ধ্বংসপ্রাপ্ত হবে না, দুনিয়া অবিনশ্বর, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ পাকের যেই জান্নাতের নেয়ামত, সেখানে যে একবার প্রবেশ করবে সেটা তার জন্য স্থায়ী হয়ে যাবে। মাদানীর দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ পাকের আরও কিছু আয়াতে মোবারকার দিকে আমরা অগ্রগামী হই এবং এর অনুবাদ ও তাফসির আমরা আলোচনা শুনে আমাদের অন্তরকে আমরা শান্তিময় করি। মাদানীর দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন 26 নম্বর আয়াতের মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, সৎকর্মকারীদের জন্য মঙ্গল রয়েছে এবং তদাপেক্ষা বেশি, আর তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না কালিমা ও লাঞ্ছনা, তারাই জান্নাতের অধিবাসী, তারা তাতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে দর্শক শ্রোতা, এই আয়াতে মোবারকার মধ্যে যে আমরা শুনলাম যে মঙ্গলের ব্যাপারে সৎকর্মকারীদের জন্য যে বিষয়টি,
সেটি হচ্ছে যে তাদেরকে যে পথে থাকতে হবে সেটি হচ্ছে দ্বীন ইসলামের সহজ সরল পথ, সেই পথের মধ্যে তাদেরকে পরিচালিত থাকতে হবে। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফেরেশতাগণ হাজির হলেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রায় অবস্থায় ছিলেন। তাদের মধ্যে কেউ বললেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিদ্রারত আছেন। কেউ কেউ বললেন যে তার চোখ মোবারকগুলো নিদ্রারত, কিন্তু তার পবিত্র হৃদয় জাগ্রত। সুবহানাল্লাহ। কেউ কেউ বলতে লাগলেন তার কোনো উদাহরণ বর্ণনা করো। তখন তারা বললেন, যখন কোনো ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করলো আর সেটার মধ্যে বিভিন্ন ধরনের নিয়ামত তৈরি করলো এবং একজন আহ্বানকারীকে প্রেরণ করলো যেন লোকজনকে আহ্বান করে। সুতরাং যে ব্যক্তি সেই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়েছে এবং এই ঘরে প্রবেশ করেছে, সেই উক্ত নিয়ামতসমূহ আহার পান করেছে। আর যে ব্যক্তি আহ্বানকারীর আনুগত্য করেনি, সে না ওই বাড়িতে প্রবেশ করতে পেরেছে না কিছু খেতে পেরেছে। অতঃপর তারা বলতে লাগলেন, এই উদাহরণের একটা সামঞ্জস্য নির্ণয় করো যাতে বুঝে আসে। সামঞ্জস্য নির্ণয় করা হলো এবং তারা বললেন যে এই বাড়িটি হচ্ছে জান্নাত, আহ্বানকারী হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে ব্যক্তি তার আনুগত্য করেছে সে আল্লাহের আনুগত্য করেছে, পক্ষান্তরে যে ব্যক্তি তার কথার অমান্য করেছে সে আল্লাহকেই অমান্য করেছে। এরপরে আমরা যেটা শুনলাম যে সৎ কর্মপরায়ণ যারা, তারা আল্লাহের আনুগত্যশীল মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আর ইরশাদ হয়েছে তাদের জন্য মঙ্গল রয়েছে, আর সেটা হচ্ছে জান্নাত। তদাপেক্ষা বেশি হচ্ছে আল্লাহর সাক্ষাৎ, অর্থাৎ তাদের যে সবচেয়ে বড় নেয়ামত অর্জন হবে জান্নাতের মধ্যে সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, জান্নাতীদের জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ তাআলা ইরশাদ ফরমাবেন, তোমরা কি চাও? তোমাদের উপর আরও অধিক অনুগ্রহ প্রদান করা হবে। তারা আরজ করল, হে প্রতিপালক, তুমি কি আমাদের চেহারা উজ্জ্বল করনি? তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাওনি? তুমি কি আমাদের দোজখ থেকে মুক্তি দেওনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অতঃপর পর্দা উঠিয়ে নেওয়া হবে। তখন আল্লাহ তাআলা এর দিদার তাদের নিকট সমস্ত অনুগ্রহে অপেক্ষা প্রিয় হবে। সুবহানাল্লাহ। সিয়াসিত্তার বহু হাদিসের মধ্যে এই হাদিসটি রয়েছে। মাদানী দর্শক শ্রোতা, এখান থেকে আমরা জানলাম যে এই নেয়ামত জান্নাতের মধ্যে যারা যাবে তারা মুমিন এর অন্তর্ভুক্ত হতে হবে, সৎকর্মশালী হতে হবে এবং তাদের চেহারাও আলোক উজ্জ্বল হবে এবং তারা অধিক যে অনুগ্রহ প্রাপ্ত হবে সেটি হচ্ছে আল্লাহ পাকের দিদার তারা অর্জন করবে, আল্লাহ পাকের দিদার তারা লাভ করবে। তাহলে মাদানী দর্শক শ্রোতা, আল্লাহ পাক স্বয়ং নিজেই কোরআনের মধ্যে আল্লাহ পাক সেটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমরা ঈমান আনার পরে সৎকর্মপরায়ণ হও, নেককার হও, নেক আমল করো এবং আমার হাবিবের অনুসরণ করো, তাহলে আমার অনুসরণ করা হবে, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। এবং তার চাইতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার, সেই জান্নাতের মধ্যে অর্জন হবে। মাদানী দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম সূরা ইউনূসের আয়াতে মোবারকার অনুবাদ এবং তাফসির। মাদানী দর্শক শ্রোতা, আসুন আমরা আরও একটি আয়াতে মোবারকা শ্রবণ করি এবং তার অনুবাদ তাফসিরের দিকে আমরা অগ্রসর হই। আল্লাহ পাক সূরা আরাফের এর মধ্যে একটি আয়াতে মোবারকা নাজিল করেন, সূরা আরাফের 43 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং আমি তাদের বক্ষসমূহ থেকে হিংসা বিদ্বেষকে টেনে বের করে নিয়েছি এবং তাদের নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত হবে এবং বলবে, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে এটার পথ দেখিয়েছেন এবং আমরা পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ না দেখাতেন। নিঃসন্দেহে আমাদের প্রতিপালকের রসুলগণ সত্য বানিয়ে এনেছিলেন এবং ঘোষণা এলো, এই জান্নাত তোমরা উত্তরাধিকার স্বরূপ পেয়েছ তোমাদের কৃতকর্মসমূহের প্রতিদান হিসেবে। সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা,
এই আয়াতে মোবারকার তাফসিরে যদি আমরা একটু আলোকপাত করি, যে বলা হয়েছে যা দুনিয়ায় তাদের মধ্যে ছিল এবং স্বভাব প্রকৃতিকে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব ব্যতীত আর কিছুই বাকি থাকেনি। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমরা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে নাজিল হয়েছে। এটাও তার থেকে বর্ণিত যে তিনি বলেছেন, আমি আশা করি যে আমি ওসমান, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই সবের অন্তর্ভুক্ত রয়েছি যাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং আমি তাদের অন্তরের হিংসা বিদ্বেষকে বের করে নিয়েছি ইরশাদ করেছেন হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে। আমাদের যে দর্শক শ্রোতা, এছাড়াও বলা হয়েছে এবং আমাদেরকে এমন কাজ করার শক্তি দিয়েছেন যার প্রতিদান হচ্ছে এটাই, আর আমাদের উপর অনুগ্রহ দয়া করেছেন এবং আমাদেরকে আপন করুণায় জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেছেন। এবং তারা আমাদেরকে দুনিয়ার মধ্যে যেসব সওয়াবের খবরাদি দিয়েছিলেন সে সবই আমরা প্রকাশ্যে দেখে নিয়েছি। তাদের হেদায়েত পথ প্রদর্শন আমাদের জন্য পূর্ণাঙ্গ দয়া ও করুণার ছিল। আমাদের সে দর্শক শ্রোতা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, যখন বেহেশতিগণ জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, তোমাদের জন্য চিরস্থায়ী জীবনই রয়েছে, কখনো মৃত্যুবরণ করবে না। তোমাদের জন্য রয়েছে সুস্বাস্থ্য, কখনো তোমরা অসুস্থ হবে না। তোমাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্য, কখনো তোমরা অভাবগ্রস্ত হবে না। জান্নাতে উত্তরাধিকার বলে আখ্যা দেওয়া হয়েছে। এতে এই ইঙ্গিত রয়েছে যে তা শুধু আল্লাহরই অনুগ্রহক্রমে অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ। মাদ্রাসা দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে আমরা আরও বেশ কিছু বিষয় আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের যে দয়া অনুগ্রহ ক্রমে আমরা জান্নাত পেয়েছি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়। এই দুনিয়াতে আমরা যতটুকু নেকি করতে পারবো সব দয়া, সব ক্রেডিট হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাক যদি দয়া না করতো, আমাদেরকে বাছাই না করতো তার নেক কাজের জন্য, তাহলে আমরা এটা পশ্চিমকালও কখনো করতে পারতাম না। এটা আল্লাহ পাকের দয়া। এই কৃতজ্ঞতা আমাদেরকে আদায় করতে হবে সর্ব অবস্থায়। আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ আদায় করেছি, আমি যাকাত দিয়েছি, আমি এই বিষয়টি যাতে আমাদের মধ্যে না আসে। আমিত্ব যখন চলে আসবে তখন রিয়া আমাদের মধ্যে কাজ করবে, তখন মনে হবে যে আমি সব কিছু করছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। আমার সমস্ত নেকি সেটা আল্লাহ পাকের দয়া আমার দ্বারা সম্ভব হয়েছে, তাহলে আমার আপনার কখনো এটা করা সম্ভবই হতো না। কারণ আমরা অনেক জ্ঞানীদেরকে আমাদের সামনে দেখি, হ্যাঁ, যারা দুনিয়াবি জ্ঞানে অনেক যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু দেখা যায় তাদের দিনের আমলের ক্ষেত্রে তারা অনেক দূরে রয়েছে। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখি এমন না মাহরুম, বঞ্চিত, দুর্ভাগা, যে তার কাছে দিনের জ্ঞান আছে, সে জানে, সে সব কিছু তার সামনে দৃশ্যমান, তারপরও সে আল্লাহ পাকের ইবাদত থেকে, আনুগত্য থেকে দূরে রয়েছে। এটা তার জন্য দুর্ভাগ্যের বিষয়। আমাদের দর্শক শ্রোতা, এটাও আমরা শুনলাম যে ফেরেশতাগণ আমাদেরকে ঘোষণা করবে সেখানে যে আমাদের জন্য স্থায়ী বসবাসের জায়গা জান্নাত, সেখানে আমরা অসুস্থ হব না, অভাবগ্রস্ত হব না, বাস কোনো টেনশনই থাকবে না, কোনো চিন্তাই থাকবে না। যা চিন্তার, যা পেরেশানি, যা টেনশন এই দুনিয়াতে যদি টেনশন করি, ওইখানে আমাদেরকে টেনশন মুক্ত থাকতে হবে। আজ যারা আমরা সামান্য টেনশনে, সামান্য বিপদে আমরা অধৈর্য হয়ে যাই, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে ধৈর্যের কারণে। ধৈর্যের ফলে মুমিনকে ধৈর্য ধারণ করতেই হবে। আমাদের সে দর্শক শ্রোতা, আমরা আরও শুনেছি যে এখানে উত্তরাধিকার বলে আখ্যা দেওয়া হবে। এটার ইঙ্গিত এটাই যে আমরা আল্লাহ পাকের অনুগ্রহ ক্রমে এই জান্নাতের নেয়ামত আমরা অর্জন করতে পারবো। আমাদের সে দর্শক শ্রোতা, এরপরে আমরা যদি আরও একটি আয়াতের দিকে আমরা যাই, সূরা তহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন 118 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমার জন্য জান্নাতের মধ্যে এটা রয়েছে যে তুমি না ক্ষুধার্ত হবে না নগ্ন হবে। আল্লাহ পাক আরও ইরশাদ ফরমান, এবং এ যে তাতে না তোমার পিপাসা হবে না রোদের তাপ অনুভব হবে। সুবহানাল্লাহ। আমাদের যে দর্শক শ্রোতা, এখানে বলা হয়েছে যে আপন খাদ্য ও খোরাকির জন্য জমি চাষ করা, ক্ষেত করা, শস্য উৎপন্ন করা, সেগুলো পেষণ করা, পাক করার যে পরিশ্রমে ক্লিষ্ট হবে, আর যেহেতু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর বর্তায়, সে কারণে এসব পরিশ্রমের সম্বন্ধ হযরত আদম আলাইহিস সালামের প্রতি করা হয়েছে।
বলা হয়েছে প্রত্যেক প্রকারের আরাম আয়েশ জান্নাতে মওজুদ রয়েছে, উপার্জন ও পরিশ্রম থেকে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে। সুবহানাল্লাহ। মানে যে দর্শক শ্রোতা, আমরা দুনিয়াতে খাবার খেতে গেলে, কিছু অর্জন করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হয়। পরিশ্রম ব্যতীত কোনো কিছু অর্জন করা যায় না, এটা আমাদের কাছে স্পষ্ট। কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতবাসীগণের জন্য কত বড় দয়া হবে যে তারা যেটা খেতে চাইবে শুধু তাদের অন্তরে ইচ্ছা তারা পোষণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা সেটা তাদের সামনে হাজির করে দিবেন। না তাদেরকে সেটার জন্য কোনো চারা রোপণ করতে হবে, পরিচর্যা করতে হবে, সেটা বড় হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে, সেটা ফলকে ছিঁড়ে ধুয়ে খেতে, এমন কিছুই না। সম্পূর্ণ আল্লাহ পাকের দয়ায় সেই নেয়ামত সে অটোমেটিকলি অর্জন করতে পারবে। আমাদের যে দর্শক শ্রোতা, আমরা আজ শেষ বিচারে পরিণাম অনুষ্ঠানের যে প্রথম বিষয়টি আমরা রেখেছি, অনুষ্ঠান হচ্ছে কোরআনের আলোকে জান্নাত। তো আমরা কিছু আয়াতে মোবারকা নিয়েছি, আরও অসংখ্য আয়াতে মোবারকা রয়েছে। আল্লাহ তাআলার অসংখ্য বাণী রয়েছে জান্নাতের আলোচনার ব্যাপারে। সো আমাদের সময়ও খুব সংক্ষিপ্ত, যার কারণে আমরা সেদিকে অগ্রসর হতে পারিনি। তবে যতটুকুই আমরা আলোচনা করেছি, আমার বিশ্বাস যদি জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে থাকে আর এই আয়াতগুলো যদি আমরা প্রতিনিয়ত পড়ি অথবা শুনি, আয়াতের তাফসিরগুলো যদি আমরা শুনি, তাহলে আমাদের অন্তরে আরও জান্নাতের ইচ্ছা আকাঙ্ক্ষা আরও বেড়ে যাবে, যেটা আমাদের উচিত, যেটা আমাদের দরকার। কারণ এই দুনিয়ার অবিনশ্বর যেটা ক্ষণস্থায়ী, এটার চাকচিক্যতা দেখে আমরা এক প্রকারের ডুবে গিয়েছি এটার মধ্যে। তাহলে বুঝতে হবে যে আমরা কতটাই বোকা। যেটা ক্ষণস্থায়ী, যেটা ধ্বংসপ্রাপ্ত, সেটার জন্য আমরা এত পাগল পারা। তাহলে যেটা আমার জন্য স্থায়ী নেয়ামত আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত, সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাদেরকে আমল করতে হবে, যেটা বারবার আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। ইনশাল্লাহ আমরা প্রতি অনুষ্ঠানে একটি আমলের কথাও বলবো, জান্নাতে যাওয়ার আমল ইনশাল্লাহ, যার মাধ্যমে আমরা জান্নাত যাওয়াটা আমাদের জন্য আরও সহজ হবে। আমাদের নিজের দর্শক শ্রোতা, আসুন আমাদের অনুষ্ঠানের শেষের দিকে একবার আমরা আমাদের অনুষ্ঠানের যে একটি বিশেষ আমরা আলোচ্য বিষয় রেখেছি, সেটি হচ্ছে জান্নাতের প্রবেশের যে আমল, যে গুণাবলী থাকলে আমরা জান্নাতে যেতে পারবো। প্রতিটি পর্বে আমরা চেষ্টা করব একটি বিষয়কে আপনাদের সামনে তুলে ধরার। আজকে যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে জান্নাতে প্রবেশকারীর ব্যক্তির গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হচ্ছে এরকম যে তাকে নরম দিল, খুশ মেজাজ, সর্বদা আল্লাহর ভীরু, এমন অবস্থা যে সে কারো ক্ষতি করবে না, ধৈর্যশীল ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিসের ভাষায় যদি আমি বলি, মুসলিম শরীফের হাদিসের রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির অন্তরের ন্যায়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পাখির অন্তরের ন্যায়। কতটা সফট হবে, কতটা ভীরু হবে। পাখিকে তো আমরা দেখেছি না, পাখি সবসময় ভয় থাকে। একটা মুসলমান, একজন মুমিন, তার অন্তরের মধ্যে সর্বদা ভয় থাকবে আল্লাহর, পরকালের ভয় থাকবে। সে এতটা নরম হবে, পাখি যতটা নরম, সফট, জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাখির সাথে উপমা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই জীবনকে একদম নরম, খুশমেজাজ, সর্বদা আল্লাহ ভীরু হওয়ার এই গুণাগুলি আমাদের মধ্যে ধারণ করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের যে দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে, আমরা আজকে বিদায় নিব। আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে মাদানী চ্যানেল বাংলার পর্দায়। অনুষ্ঠানের নাম তো আমরা শুনে নিয়েছি, শেষ বিচারের পরিণাম। অনুষ্ঠানের এই ধারাবাহিক প্রথম ধাপে আমরা জান্নাতের আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি শুনেছি, কোরআনের আলোকে জান্নাত, তো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার সাথে থাকবেন, অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকবেন এবং আমল করতে থাকবেন, অপর মুসলমান ভাইকে নেকির দাওয়াত দিতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।